তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্লাসরুমে। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো স্ট্রেংথ অফ মেটেরিয়ালের একটা নতুন চ্যাপ্টার, সেটা হচ্ছে প্রিন্সিপাল স্ট্রেস এবং এই রিলেটেড সমস্ত কিছু পড়াশোনা। এই পুরো চ্যাপ্টারটাকে আমি দুটো পার্টে বা দুটো ক্লাসে তোমাদের কাছে নিয়ে আসবো। দুটো ক্লাস, কেন কি পুরোটা যদি আমি একটা ক্লাসে করতে চাই তাহলে তোমাদের ব্যাপারটা হচপচ হয়ে যাবে, বুঝতে পারবে না, অনেক কিছু গুলিয়ে যেতে পারে, ঠিক আছে। আর যেহেতু এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, এই কারণে এই কনসেপ্ট থেকে তোমাদের এক্সামে আসতেই পারে, তার সাথে সাথে ইন্টারভিউ থেকে কিন্তু এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন কিন্তু হয়। ইভেন আমি আমার লাইফে যে ইন্টারভিউ ফেস করেছি তাতে কিন্তু একটা জায়গায় এই সংক্রান্ত বা এই চ্যাপ্টার থেকে কিন্তু আমাকে কোয়েশ্চেন করেছিল। সো বুঝতেই পারছো, এবং এই প্রিন্সিপাল স্ট্রেস চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি আমাদের ভীষণ খটোমটো, ম্যাক্সিমাম ছেলে মেয়েদের ক্ষেত্রে এটা কিন্তু ভীষণ কনসেপচুয়ালি খটোমটো, এটা কি ঠিক বুঝতে পারি না, একটা ব্যাপার থাকি। ওকে, তো চলো আমি চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদের সামনে ক্লিয়ার করে বা খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতে, ঠিক আছে। তো প্রথমেই চলো আমরা পড়ে নিই যে হোয়াট ইজ প্রিন্সিপাল স্ট্রেস। প্রিন্সিপাল স্ট্রেস এই জিনিসটা আসলে কি, ঠিক আছে। আচ্ছা, আমরা এর আগের চ্যাপ্টারে কি পড়েছি যে এই একটা যদি বস্তু হয়, এই বস্তুর উপর যদি আমরা এরকম একটা বল চাপাই, ঠিক আছে, বল দিয়ে যদি আমরা এটাকে টানবার চেষ্টা করি বা বল অ্যাপ্লাই করি, তাহলে সেক্ষেত্রে কি হয়, বস্তুটা ইলংগেটেড হয়, ঠিক আছে, বস্তুটা ইলংগেটেড হয়। এবং এই যে আমরা ফোর্সটা এখানে অ্যাপ্লাই করলাম, সেটা কি হয়, সাধারণত আমরা কি ফোর্স পড়েছি অলরেডি, সেটা হচ্ছে নর্মাল টু দা অ্যাপ্লাইড প্লেন, মানে যে প্লেনের উপর ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেই প্লেনের রেসপেক্টে ফোর্সটা কিন্তু নর্মাল বা 90 ডিগ্রি থাকে, বা এটাকে আমরা সেই কারণে অ্যাক্সিয়াল ফোর্সও বলে থাকি, ঠিক আছে। এই অ্যাক্সিয়াল ফোর্স বা লংজিটিউডাল ফোর্সের কারণে বা স্ট্রেসের কারণে কি ধরনের ব্যাপার স্যাপার হয় আমরা পড়েছি। ওকে, আচ্ছা, তো প্রথমে আমরা জেনে নিই যে প্রিন্সিপাল স্ট্রেস জিনিসটা আসলে কি। প্রিন্সিপাল স্ট্রেস জিনিসটা হচ্ছে যদি কোনো বস্তুর মধ্যে, এরকমই যদি কোনো বস্তুর মধ্যে কোনো একটা তুমি অ্যাক্সিয়াল ফোর্স, যে অ্যাক্সিয়াল ফোর্সটার কথা আমি এক্ষুনি বললাম, তুমি ধরো অ্যাপ্লাই করেছো, ঠিক আছে। তাহলে এই যদি বস্তুটা এ বি সি ডি একটা বস্তু হলো, সেই এ বি সি ডি বস্তুর উপর তুমি একটা পি পরিমাণ বল অ্যাপ্লাই করেছো, বেটার টু সে স্ট্রেস দিয়ে বুঝে, ধর একটা স্ট্রেস তুমি অ্যাপ্লাই করেছো। এবার এই যে প্লেনের উপর নর্মাল ভাবে এই স্ট্রেসটা অ্যাপ্লাই হলো, এই প্লেনের উপর যদি এই নর্মাল স্ট্রেসটা ছাড়া আর কোনো স্ট্রেসের প্রেজেন্স না থেকে থাকে, বেটার টু সে, আর কোন স্ট্রেস বলতে কি, কোন স্ট্রেস যেটা বলা হয় সেটা হচ্ছে শিয়ার কিরকম হতে পারে, ধরো তুমি এখানে আর একটা ফোর্স অ্যাপ্লাই করলে, তাহলে কি বস্তুটা এরকম করে বেঁকে যায়, আমরা দেখিয়েছি। এই ধরনের কোন শিয়ার ফোর্স এটা এই প্লেনের উপর নেই, অর্থাৎ এই প্লেনের উপর একটাই নর্মাল ফোর্স আছে, আর এই প্লেনে অন্য কোনো শিয়ার ফোর্স নেই, নো শিয়ার, কোথায় না এই প্লেনটাই। তাহলে আমরা বলতে পারি এই প্লেনের উপর এই নর্মাল স্ট্রেসটা প্রিন্সিপাল স্ট্রেস। বোঝা গেছে? তারপরে প্রিন্সিপাল স্ট্রেস হতে গেলে দুটো জিনিস, প্রথম কথা হচ্ছে কি, যে স্ট্রেসটাকে ওই প্লেনের সাথে নর্মাল হতে হবে, এক নম্বর কন্ডিশন। স্ট্রেসটাকে অবশ্যই নর্মাল টু দা প্লেন হতে হবে বা পারপেন্ডিকুলার টু দা প্লেন হতে হবে যে প্লেনের উপর অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে। আর কি হতে হবে, সেকেন্ড থিং, ওই প্লেনে নো শিয়ার, কোন শিয়ার স্ট্রেস থাকবে না। তাহলে আমরা কি বলবো, তাহলে সেই প্লেনটাকে, অর্থাৎ এই প্লেনটাকে আমরা বলবো হচ্ছে প্রিন্সিপাল প্লেন, and the stress will be called as principal stress. তাহলে ক্লিয়ার? তোমাদের যদি এমসিকিউ তে প্রশ্ন কখনো আসে যে প্রিন্সিপাল স্ট্রেস মানে কি, পাতি কথা বলো যে প্রিন্সিপাল স্ট্রেস হচ্ছে সেই নর্মাল স্ট্রেস যেই স্ট্রেসটা যে প্লেনে কাজ করছে, নর্মাল স্ট্রেসটা, সেই প্লেনে আর কোনো শিয়ার ফোর্স নেই, there is no shear, তখন সেই নর্মাল স্ট্রেসটাকে আমরা বলবো প্রিন্সিপাল স্ট্রেস, and the plane will be called principal plane. ওকে, ঠিক আছে। তাহলে বুঝতেই পাচ্ছি যে আমরা এখানে প্রিন্সিপাল স্ট্রেসের পড়াশোনা করব, সেটা হচ্ছে যে অর্থাৎ এমন একটা স্ট্রেস অ্যাপ্লাই করা হবে যে স্ট্রেস এর প্লেনটাতে আর অন্য কোনো আমার শিয়ার থাকবে না,
ওকে, ঠিক আছে। এবার তাহলে তো এরকম জিনিস তো আমরা আগের চ্যাপ্টারে পড়েছি, সেম জিনিস, ওখানে তো কোনো শেয়ার ছিল না, এরকম একটা প্লেন ছিল না, এটা ছিল, তাহলে তো এটা এই ক্যালকুলেশন তার নতুন করে আমার কিছু পড়ার আছে কি? নেই। ওকে, বাট এখানে আমরা একটা অন্য জিনিস পড়বো। কি পড়বো? যে ধরো এরকম একটা আমার কোনো ফোর্স অ্যাপ্লাই হলো, তো আমরা এই প্লেনে কতটা স্ট্রেস আসবে সেটা আমরা বের করার প্রসেস জেনেছি, ঠিক আছে, আগের চ্যাপ্টার থেকে, ঠিক আছে, পি বাই এ করবে, হ্যান্ড করবে, তারপরে আগের চ্যাপ্টার থেকে আমরা পড়ে নিয়েছি। বাট আমরা এই জিনিসটা পড়িনি, যদি ধরো আমার এরকম এই নর্মাল টু দ্য প্লেন, ঠিক আছে, এই প্লেন গুলোতে যদি আমাকে স্ট্রেস বার করতে না বলে, যদি না বলে আমাকে যদি বলে যে দাদা আপনি এরকম বলুন তো, এরকম একটা প্লেন নিলাম যেটা কিনা এটার সাথে আমরা একটা থিটা অ্যাঙ্গেল করেছি, এই প্লেনের উপর কিরকম কি স্ট্রেস আসবে, এই প্লেনের উপর কিরকম কি স্ট্রেস, আপনি তো এরকম নর্মাল টু দা ফোর্স, আপনি এই নর্মাল টু ফোর্সের নর্মাল যে সেকশনটা আছে সেই সেকশনে তো আপনি স্ট্রেস বার করে দিবেন, নো প্রবলেম। বাট ধরুন আমি বলছি যে সেকশনের এরকম একটা আমি সেকশন নিলাম, এই পুরো মেটেরিয়ালটার ভেতরে বা বস্তুটার ভেতরে আমি এরকম একটা সেকশন নিলাম, এই জায়গায় সেই সেকশনটার উপর আমার কতটা স্ট্রেস আসবে এটা আমাকে বলুন তো। সেই পড়াশোনাটাই কিন্তু আমরা এই চ্যাপ্টারটাই করব। তো চ্যাপ্টারটা প্রিন্সিপাল স্ট্রেস না বলে আমরা এরকম বলতে পারি যে স্ট্রেস অ্যাট অবলিক প্লেন, অর্থাৎ যে কোনো কৌণিক প্লেনে কি কতটা স্ট্রেস আসতে পারে সেইটা আমরা বার করব এই চ্যাপ্টারে। তাহলে প্রিন্সিপাল স্ট্রেস বলে শুরু করলাম কেন? কেন কি সাধারণত এই চ্যাপ্টারটা তোমরা প্রিন্সিপাল স্ট্রেস চ্যাপ্টার হিসেবে চেনো, সেই জন্য। বাট চ্যাপ্টারটার নাম অ্যাকচুয়ালি হচ্ছে কি না, স্ট্রেসেস অ্যাট অবলিক প্লেন, এইটা আমরা বার করব। কেন কি আমরা নর্মাল প্লেনে কত স্ট্রেস আসছে, সেই জন্য কত বাড়ছে কমছে এগুলো সব বার করে নিয়েছি, বাট এরকম তো কৌণিক কোণে আমরা বার করতে পারিনি। সো এই ব্যাপারটা আমরা এই আজকের এই চ্যাপ্টারটাতে পড়ব, ঠিক আছে। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই থাকবে, সেটা প্রিন্সিপাল স্ট্রেস হতে পারে, আরো অন্য কিছু হতে পারে, ঠিক আছে, তো শিয়ার স্ট্রেস হতে পারে, যাই হোক না কেন, সেইটার জন্য এরকম অবলিক প্লেনে কি কেস হতে পারে সেটা বার করব। তো এটা সাধারণত 3 ধরনের কেস আমরা পড়ি, ঠিক আছে। পুরো ব্যাপারটাকে বুঝে নাও, কি কি পড়ি, তারপর তার ইয়েগুলো ডিটেলিং গুলো করবে। মাথার মধ্যে যদি ওপরের ছকটা না থাকে তাহলে কিন্তু ভেতরে গিয়ে গুলিয়ে যাবে, ভেতর থেকে পড়াশোনা করতে নেই, ঠিক আছে। ফ্রম হোল টু পার্ট, সার্ভের যে রুলসটা আছে, ফ্রম হোল টু পার্ট, অ্যাকচুয়ালি যে কোনো জিনিস পড়ার জন্য এইটাই প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে, ফ্রম হোল টু পার্ট। প্রথমে পুরো জিনিসটা আমি দেখে নেবো যে কি পড়তে চলেছি, আমার কি পড়ার দরকার, তার জন্য কি কি জিনিস আছে, এবার তুমি ডিটেলিং গুলো পড়ো। তো প্রথমে আমরা কি পড়তে চলেছি, আমরা পড়তে চলেছি একটা বস্তু যার উপর আমরা একটা স্ট্রেস অ্যাপ্লাই হচ্ছে, সেটা প্রিন্সিপাল স্ট্রেস হতে পারে বা প্রিন্সিপাল স্ট্রেসের সাথে এমনি শিয়ার স্ট্রেসও থাকতে পারে, ঠিক আছে। সেই কারণে আমার যে কোনো একটা অবলিক প্লেনে কত ফোর্সেস আসবে, এক্ষেত্রে 3 ধরনের কেস স্টাডি হবে, 3 ধরনের ব্যাপার হতে পারে, 3 ধরনের ফোর্স অ্যাপ্লাই হতে পারে, ঠিক আছে। কি কি? একটা হচ্ছে তোমার এরকম একটা বস্তু আছে, সেই বস্তুর উপর সিম্পলি একটা ডিরেকশনে একটা ফোর্স আছে, শুধুমাত্র একটা ডিরেকশন একটা ফোর্স আছে, ঠিক আছে, এরকম একটা কেস হতে পারে। কেস 2, কেস 2তে কি, এরকম বস্তু আছে, বস্তু দুটো ডিরেকশনে আমার ফোর্স আছে, P1 আছে P2 আছে, মানে দুটো ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই হয়েছে। এখানে শুধুমাত্র একটা ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই হয়েছিল, সাপোজ টু এক্স ডিরেকশনে, এখানে এক্স এন্ড ওয়াই দুটো ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই হয়েছে, এটা কেস 2। এন্ড কেস 3, কেস 3 কি, কেস 3 তে আরেকটু কমপ্লিকেটেড হবে না, আমার এখানে P1 P2 তো আছেই, তার সাথে সাথে কি হবে না, আমার এই সারফেস গুলোতে শিয়ার স্ট্রেসও কাজ করবে। কি কাজ করবে? শিয়ার স্ট্রেসও কাজ করবে। তাহলে 3টে কেস আমরা পড়ব। আচ্ছা, কি কেস? প্রথম কেসে শুধুমাত্র একটা ডিরেকশন, ইউনিডিরেকশনাল ফোর্স আছে, ঠিক আছে, নর্মাল ফোর্স ডেফিনেটলি। 2 নম্বর কেসে কি হচ্ছে, বাই ডিরেকশনাল ফোর্স আছে, ডেফিনেটলি নর্মাল ফোর্স। এবং এই দুটোকে তুমি কিন্তু প্রিন্সিপাল স্ট্রেস বলতে পারো, কেন কি দেখো এই প্লেনে আর কোনো শিয়ার নেই, নর্মাল ফোর্স কাজ করছে, সো এটা একটা প্রিন্সিপাল স্ট্রেস এই প্লেনের।
এক্ষেত্রে কি, এক্ষেত্রেও তুমি বলতে পারো প্রিন্সিপাল স্ট্রেস, এই প্লেনের প্রিন্সিপাল স্ট্রেস এই P1 এর জন্য আসবে, এই প্লেনের প্রিন্সিপাল স্ট্রেস P2 এর জন্য আসবে। ঠিক আছে, তাহলে এগুলো একটা প্রিন্সিপাল প্লেন, এটা প্রিন্সিপাল প্লেন, এটা প্রিন্সিপাল প্লেন, এটা প্রিন্সিপাল প্লেন, এটা প্রিন্সিপাল প্লেন। ঠিক আছে, বাট কেস নাম্বার 3 এটা কিন্তু আর এগুলোকে আমি প্রিন্সিপাল প্লেন বলতে পারবো না, কেন কি এখানে আমাদের একটা এক্সট্রা করে তাও কাজ করছে, অর্থাৎ শিয়ার স্ট্রেসও কাজ করছে। তাহলে আমাদের এই 3 ধরনের বলতে পারো যে বাইরের থেকে ফোর্স অ্যাপ্লাই করার কেসেস হতে পারে। এই 3টে ধরনের কেসকে আমরা স্টাডি করব এই চ্যাপ্টারটায়। ঠিক আছে, যদি এরকম কেস হয় তাহলে যে কোনো অ্যাঙ্গেল, এনি অ্যাঙ্গেল থিটা, তাহলে তার এই অ্যাঙ্গেলের ওপর কি কি স্ট্রেস কাজ করবে, কত তার অ্যামাউন্ট হবে, এই ক্ষেত্রেও তাই, এই ক্ষেত্রেও তাই, এটা আমরা বার করতে চলেছি। ক্লিয়ার? তাহলে আমাদের 3 ধরনের ফোর্স অ্যাপ্লিকেশনের সজ্জাক্রম আছে। 3 ধরনের, 1 নম্বর 1 ধরনের, 2 ধরনের, 3 ধরনের। এই 3 ধরনের ফোর্স বাইরে থেকে যদি অ্যাপ্লাই হয়, 3টে টাইপ অফ সজ্জাক্রমে যদি ফোর্স অ্যাপ্লাই হয়, ইন দ্যাট কেস সেই বস্তুর ভেতর যে কোনো একটা কৌণিক অ্যাঙ্গেলে প্লেন যদি তুমি একটা কল্পনা করো, সেই প্লেনের উপর কত স্ট্রেস কাজ করতে পারে সেটাই আমরা এই চ্যাপ্টারে বার করব। ওকে, ক্লিয়ার? 3টে কেস, এইটা মাথায় রাখো, তাহলে কিন্তু কোনোদিনও ভুলে যাবে না। জাস্ট 3টে কেস। ওকে, এবার এই পুরো প্রসেসটাকে আমরা দুটো ভাবে বার করি বা দুটো প্রসিডিওরে বার করি। কি কি দুটো প্রসিডিওর? একটা হচ্ছে, আমি এখানে করছি, একটা হচ্ছে 1 নম্বর প্রসিডিওর হচ্ছে অ্যানালাইটিক্যাল, আর 2 নম্বর হচ্ছে গ্রাফিক্যাল। তাহলে আমরা কি বার করতে চলেছি? আমরা বার করতে চলেছি কোনো একটা বস্তুর মধ্যে বিভিন্ন অ্যাঙ্গেলে একটা, যদি তুমি প্লেন কল্পনা করো তাহলে সেই প্লেনের ওপর কত ফোর্সেস আসতে চলেছে, কত স্ট্রেসেস আসতে চলেছে, সেইটা বার করতে গিয়ে আমরা 3টে কন্ডিশনের ফোর্স অ্যারেঞ্জমেন্ট পেয়েছি। সেই 3টে অ্যারেঞ্জমেন্টের ফোর্স অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে ওই বিভিন্ন প্লেনে, কৌণিক প্লেনে কত কত স্ট্রেসেস, সেটা বার করার জন্য আমাদের কাছে দুটো মেথড আছে। একটা হচ্ছে অ্যানালাইটিক্যাল মেথড, আর একটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড। ঠিক আছে, আচ্ছা, অ্যানালাইটিক্যাল মেথড মানে কি? অ্যানালাইটিক্যাল মেথড মানে পাতি হচ্ছে তোমার বিভিন্ন রকম ফর্মুলেশন বানিয়ে এটা এরকম হবে, বিভিন্ন ম্যাথামেটিক্যাল রুলস গুলোকে অ্যাপ্লাই করে, বুঝতে পেরেছি, বিভিন্ন অঙ্কের যে নিয়মগুলোকে অ্যাপ্লাই করে আমরা বার করব। আর গ্রাফিক্যাল মেথডে কি করতে হবে বুঝতেই পারছো, ওখানে আমাকে অঙ্ক করতে হবে না, আমাকে অঙ্ক না করে আমরা গ্রাফ প্লট করে বিভিন্ন গ্রাফের বিভিন্ন যে রুলস গুলো আছে সেগুলোকে অ্যাপ্লাই করে আমরা বার করব। ঠিক আছে, এই যে গ্রাফিক্যাল মেথড, বেসিক্যালি এই গ্রাফিক্যাল মেথডটাই আমরা মোর সার্কেল দিয়ে বার করি। বলতে পারো গ্রাফিক্যাল মেথডে আমরা ইউজ করি কি? মোর সার্কেল মেথড। ঠিক আছে, আর অ্যানালাইটিক্যাল মেথড তো ফর্মুলেশন। এবার একটা প্রশ্ন হতে বলতে পারো যে দাদা আজ তাহলে কি আমাকে মোর সার্কেলটাকে শিখতেই হবে? দেখো, তোমার উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন অবলিক প্লেনে একটা বস্তুর মধ্যে স্ট্রেস বার করা। তুমি অ্যানালাইটিক্যালি করো, তুমি গ্রাফিক্যালি পড়ো, ডাজন্ট ম্যাটার। তুমি যদি এই প্লেনে স্ট্রেস বার করে দিতে পারো তাহলে তুমি কি প্রসেসে করছো ম্যাটার করে না। ওকে, এবং এটা সত্যি কথা, তোমার যদি অ্যানালাইটিক্যাল প্রসেসটাই শুধু জানা থাকে তাহলে মোর সার্কেল প্রসেস যদি না তোমাকে আলাদা করে কেউ প্রশ্ন করে কোনো দরকার নেই। কেন কি তুমি অ্যানালাইটিক্যাল প্রসেসেও যা বার করবে মোর সার্কেলেও তুমি তাই বার করবে। অর্থাৎ তুমি অঙ্ক কোষে যা বার করবে গ্রাফিক্যালি তাই করবে। এই নয় যে মোর সার্কেল অন্য কিছু বেরোচ্ছে, এর পেছনে অন্য কোনো কনসেপ্ট আছে, নো, এটাও দিয়েই এই জিনিসটাই বেরোবে, অ্যানালাইটিক্যালি এটা দিয়ে ওই জিনিসটাই বেরোবে। তো আজকে আমরা অ্যানালাইটিক্যাল প্রসেস দিয়ে বার করব। নেক্সট ক্লাসে তখন কিন্তু আমরা গ্রাফিক্যাল প্রসিডিউরটা ইউজ করব, বা গ্রাফিক্যাল প্রসিডিউর দিয়ে কি করে বার করতে হয় সেটা বার করবার চেষ্টা করব। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এবার এইখানে তোমাদের অনেকগুলো ডিরাইভেশন পরীক্ষায় আসতে পারে। যারা বিশেষ করে ক্লাসের পরীক্ষা করছো, সাধারণত ডিরাইভেশন তো তোমার এমসিকিউ পরীক্ষায়, চাকরি পরীক্ষায় দেয় না, ঠিক আছে, বাট তোমাদের কনসেপ্টের জন্য জেনে রাখতে হবে। তো এক্ষেত্রে আমি তোমাদের জন্য, আমি তো জানো যে খুব যতটা ইজিলি এই ডিরাইভেশন গুলোকে করা যায় আমি সেটা বোঝানোর চেষ্টা করি। এক্ষেত্রেও তাই, আমি শুধুমাত্র এই কেসটাকেই করব, এই কেসটাকেই আমি, এই কেসটার জন্য কি কন্ডিশন হচ্ছে বা অবলিক প্লেনে কত কত স্ট্রেসেস আসছে সেটাই বার করব, এবং বাকি দুটো তোমরা সেখান থেকেই পেয়ে যাবে। এটা একটা জেনারেল কেস আমি করব, জেনারেল কেসের ডিরাইভেশন করব,
সেখান থেকে তোমরা কিন্তু বাকিগুলো নিজেরাই বানিয়ে দিতে পারবে। এবং এটাও যেটা করবে সেটা খুব সোজাভাবে করবার চেষ্টা করবে। জাস্ট দুটো জিনিস যদি তোমরা মাথায় রাখো, জাস্ট দুটো জিনিস, ছোট্ট ছোট্ট দুটো জিনিস, তাহলে এটা তুমি কিন্তু নিজেরাই বার করতে, পরীক্ষার হলে ভুলে গেলে ডাজন্ট ম্যাটার, নিজেরাই বার করতে। খুব ছোট্ট দুটো কনসেপ্ট, দুটো কনসেপ্ট আছে, হ্যাঁ, সেই দুটো কনসেপ্ট একটু বুঝে নেবে। আর সরি পেনটা পড়ে গেছিল, জাস্ট দুটো কনসেপ্ট বুঝে নেবে, তাহলে কিন্তু এটা আরামসে বেরিয়ে যাবে। ওকে, ঠিক আছে। তো চলো তাহলে আমরা কেস 2 এর জন্য এই কেসটা করব। আমরা অবলিক প্লেনে বিভিন্ন স্ট্রেসেস গুলো বার করব, এবং সেখান থেকেই কেস 1 এর ক্ষেত্রে কি হবে এন্ড কেস 3 এর ক্ষেত্রে কি হবে সেটা অটোমেটিক্যালি কিন্তু বেরিয়ে যাবে। ওকে, আচ্ছা, এই আগে তাহলে আমরা কেস 2টা প্রথমে টেনে নিই। ধরে নিচ্ছি আমার এদিকে P1 ফোর্স কাজ করছে, ধরে নিচ্ছি এদিকে একটা ফোর্স আমার P2 কাজ করছে। ওকে, ঠিক আছে, আমি এটা নাম দিচ্ছি না, আমি দুটো ফোর্স কাজ করছে, পি নাম দিলাম না, কেন দিচ্ছি না সেটা একটু পরে। ধরো এখানে একটা ফোর্স কাজ করছে P1 এর মতোই, ক্লিয়ার? ওকে, নাও আমরা এখানে কি বার করব, যে কোনো একটা অ্যাঙ্গেল অবশ্যই এইটার সাথে থিটা কোণ করে আছে, এরকম একটা অ্যাঙ্গুলার প্লেন যদি আমি কল্পনা করি, সেই প্লেনের ওপর কতটা স্ট্রেস আসবে এই দুটো ফোর্স অ্যাপ্লাই করার ফলে, অর্থাৎ এই প্রিন্সিপাল স্ট্রেস এবং এই প্রিন্সিপাল স্ট্রেস অ্যাপ্লাই করার ফলে কতটা এখানে লোড আসবে সেটা আমরা বার করব। ওকে, তাহলে এই একটা প্লেন, এই থিটা অ্যাঙ্গেলের একটা প্লেন, সেই প্লেনে কিরকম কতটা ফোর্স আসবে। আচ্ছা, এবার আমরা একটা জিনিস বোঝো, এইখানে কি ফোর্স আসতে পারে, প্রথম আমাকে তো এটা জানতে হবে, কি ধরনের ফোর্স এই প্লেনে আসতে পারে। কেন কি আমি বাইরে থেকে যেরকম নর্মাল ফোর্স অ্যাপ্লাই করছি, এই প্লেনের উপরে কিরকম নর্মাল ফোর্সই আসবে, ওরকমই আসবে না, কিরকম ফোর্স আসতে পারে। ধরো এই একটা যদি প্লেন হয়, আমরা এরকম একটা ফোর্স এর উপর অ্যাপ্লাই করেছি, এরকম একটা ফোর্স আমরা এর উপর অ্যাপ্লাই করেছি। আমরা এই প্লেনের ওপর এই দুটো ফোর্স অ্যাপ্লাই করার ফলে এই প্লেনের ওপর আমরা দুটো ডাইরেকশনাল ফোর্স বা দুটো ডাইরেকশনাল রেজাল্ট্যান্ট ফোর্স কত আসছে সেটা বার করবার চেষ্টা করব। আমি এটা ডবল লাইন দিয়ে দেখাচ্ছি, এইটা একটা, এইটা একটা, কি কি না, এইটা হচ্ছে নর্মাল স্ট্রেস আর এটা হচ্ছে শিয়ার স্ট্রেস। অর্থাৎ আমাদের সমস্ত পড়াশোনাগুলো যেহেতু নর্মাল স্ট্রেসের টার্মে হচ্ছে এবং শিয়ার স্ট্রেসের টার্মে হচ্ছে, ফলে এই দুটো ফোর্স অ্যাপ্লাই করার ফলে এই যে কোনো একটা অ্যাঙ্গুলার প্লেন, সেই প্লেনের ওপর এই দুটো বাহ্যিক ফোর্স অ্যাপ্লাই করার ভেতরে যে ফোর্সগুলোই তৈরি হোক না কেন, সেগুলোকে আমরা দুটো ফোর্সে ভেঙে নিই বা দুটো ফোর্সে রূপান্তর করিয়ে নিই, দু ধরনের স্ট্রেসে। আমি ফোর্স স্ট্রেস বলছি, ব্যাপারটাকে তোমরা একই রকম ভাবেই ভাবো, ঠিক আছে? বিকজ ফোর্স ডিভাইডেড বাই রেডিয়াস স্ট্রেস হয়। ওকে, আমি বলতে গিয়ে হয়তো ফোর্স স্ট্রেস বলছি, হয়তো গুলিয়েই ফেলো না, এনিথিং যেটা ইচ্ছা ধরো, ঠিক আছে? স্ট্রেস ধরলে ভালো। তো বুঝতেই পারছো যে এই প্লেনে বাহ্যিক এই দুটো ফোর্স অ্যাপ্লাই করার ফলে, এই যে P1 এন্ড P2 ফোর্স অ্যাপ্লাই করার ফলে এই প্লেনে যে ধরনেরই ফোর্স তৈরি হোক না কেন, আমরা সেই সমস্ত ধরনের ফোর্স বা স্ট্রেসকে দুটো পার্টে ভেঙে নিয়েছি বা দুটো পার্ট করে বার করব। কি সেই দুটো পার্ট? একটা পার্ট হবে ওই প্লেনের সাথে নর্মাল কতটা স্ট্রেস যাচ্ছে এইগুলো অ্যাপ্লাই করার ফলে, এবং ওই প্লেনের সাথে ট্যানজেনশিয়ালি বা তির্যক ভাবে কতটা শিয়ার আসছে বা কতটা স্ট্রেস আসছে। ব্যাপারটা বোঝা গেল আমি কি করতে চলেছি? বাহ্যিক দুটো স্ট্রেস আসার, ফোর্স অ্যাপ্লাই করার ফলে আমার যে কোনো একটা প্লেন থিটা, সেখানে যে ফোর্সগুলো বা যে স্ট্রেসগুলো, যে ইন্টারনাল রেজিস্ট্যান্স গুলো তৈরি হচ্ছে, সেই ইন্টারনাল রেজিস্ট্যান্স গুলোকে আমরা দুটো ফোর্সের মাধ্যম দিয়ে প্রকাশ করছি। কি সেই দুটো ফোর্স? একটা হচ্ছে, ধরে নিচ্ছি যে এই প্লেনের সাথে একটা ফোর্স নর্মাল ভাবে অ্যাক্ট করছে, এবং এই প্লেনের সাথে ফোর্স, একটা প্লেন যেরকম আছে ঠিক সেরকম ভাবে সেই প্যারালালি একটা শিয়ার বা ট্যানজেনশিয়ালি একটা শিয়ার অ্যাক্ট করছে। বুঝতে পেরেছি? তাহলে আমরা এই যে দুটো ফোর্সের ফলে যে বিভিন্ন অ্যাঙ্গেলে যে ফোর্স বার করব, প্লেনের উপর যে ফোর্স বার করবো, সেটা কি কি ফোর্স বার করব? ডেফিনেটলি বার করব নর্মাল
নর্মাল স্ট্রেস কি না, যেই প্লেনটা কল্পনা করছি সেই প্লেনের সাথে নর্মাল একটা স্ট্রেস, যেটাকে আমরা লিখি সিগমা এন দিয়ে। আর একটা কি না, এই প্লেনের সাথে টেনজেনশিয়ালি একটা স্ট্রেস আসবে, যেটাকে আমরা সিগমা টি বলি, সেটাকে আমরা শিয়ারও বলি, শিয়ার স্ট্রেস, যেটা হচ্ছে সিগমা টি বা টাউ যাই বলো না, সিগমা টাউ বা টি যাই বলো না কেন, ঠিক আছে, শিয়ার এই। ঠিক আছে, তাহলে আমরা দুটো স্ট্রেস বার করব যে কোনো প্লেনে, এটাই আমাদের ফাইনাল উদ্দেশ্য হয়ে দাঁড়ালো। ওকে, ঠিক আছে, চলো এবার আমি এটাকে আরেকটু ক্লিয়ার করে ছবিটা করে নিই, দিয়ে আমরা একদম কেস নাম্বার 12 ক্যালকুলেশনে চলে আসছি। ছবিটাকে একটু ভালো করে বুঝবে, ঠিক আছে। ধরে নিচ্ছি আমরা এই অ্যাঙ্গেলে থিটা, একটা অ্যাঙ্গেলের যে কোনো একটা অ্যাঙ্গেল থিটা, সেই থিটা অ্যাঙ্গেলের এই যে প্লেন ধরে নিচ্ছি এটা এ বি সি ডি, ঠিক আছে। আর এই পয়েন্টটা হচ্ছে ধরে নাও ই, এই পয়েন্টটা হচ্ছে ধরে নাও ই। তাহলে আমার এখানে ফোর্স আছে, এদিকে P1 আছে আর এদিকে P2 ধরে নিচ্ছি আমার এখন, তার মানে কনসিডারেশনের এরিয়া হচ্ছে এইটা, এইটা আর এইটা, এই ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে। ধরে নিচ্ছি আমার এই ট্রায়াঙ্গেলের এই পার্শ্বে যে ফোর্সটা সেটা হচ্ছে P1, আর এইটুকু পোরশনে, মাইন্ড ইট, এইটুকু পোরশনে অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে P2। তুমি বলে যে দাদা এইটুকু পোরশনের মধ্যে অ্যাপ্লাইড ফোর্স তুমি কি করে বার করতে পারবে? আমরা তো টোটাল ফোর্সটা জানি, এই পুরো প্লেনে P2 অ্যাপ্লাই করা হয়েছে, কিন্তু এইটুকুর মধ্যে P2 তুমি এটা কি করে বার করবে? দরকার নেই, এটা শুধুমাত্র আমরা ক্যালকুলেশনের জন্য ধরছি P2, আমি এটাকে ফাইনালি স্ট্রেসের টার্মে বলবো, তাহলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে, তাহলে ধরে নাও এটা P2, তাহলে আমার এখন কনসিডারেশন এরিয়া হলো এই ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি বার করতে চলেছি? এই প্লেনের উপর সিগমা এন এন্ড সিগমা টি বা টাউ, এই দুটো বার করতে চলেছি, ঠিক আছে। ওকে, এবার এগুলো কি স্ট্রেস, আর আমরা কি অ্যাপ্লাই করেছি এখানে? ফোর্স। এগুলো হচ্ছে স্ট্রেস আর এগুলো হচ্ছে ফোর্স। তাহলে আমাদেরকে কিন্তু বার করতে হবে স্ট্রেস। তার মানে স্ট্রেস কথাটার মানে কি? স্ট্রেস কথাটার মানে হচ্ছে লোড বা ফোর্স বাই এরিয়া, ফোর্স বাই এরিয়া। তাহলে এখানে দুটো টার্ম কে নিয়ে আমাকে একটু কনসিডার করতে হবে, একটা ফোর্স কে নিয়ে, একটা এরিয়া কে নিয়ে, ঠিক আছে। এবার দেখো আমরা ফোর্সটা অ্যাপ্লাই করেছি এরকম নর্মাল, তাহলে এই ফোর্সে কতটা পরিমাণ বা কতটা ইনফ্লুয়েন্স এই সিগমা এন এর উপর পড়ছে? কেন কি এটা যদি এই থিটা অ্যাঙ্গেল না করে আমি যদি এরকম রাখতাম তাহলে কোনো ব্যাপার ছিল না, পুরো পিটাই ওর উপর আসতো। কিন্তু যেহেতু আমি এরকম এখান থেকে না রেখে থিটা করে ঘুরিয়ে দিয়েছি, অর্থাৎ এই পি ফোর্সটার একটা পার্সেন্টেজ বা একটা ইনফ্লুয়েন্স গিয়ে এর উপর পড়ছে। ভালো করে বোঝো, কেন না এই থিটা অ্যাঙ্গেলটা করার জন্য। তার মানে প্রথম কথা আমাকে বার করতে হবে এই ফোর্সের একটা ইনফ্লুয়েন্স এর উপর গিয়ে পড়ছে, সেটা কত, ঠিক আছে। আবার এই একই রকম এই ফোর্সেরও তাই, এই ফোর্সের একটা ইনফ্লুয়েন্স এই তলটায় গিয়ে পড়বে ডিউ টু দিস অ্যাঙ্গেল থিটা, সেটা কত। এবং এই যে এরিয়া, এটা, এই যে এরিয়াটা এর টার্মিনোলজিতে কত, এই টার্মিনোলজিতে, বা বলা এটা ভালো যে এই এরিয়াটার কতটা ইনফ্লুয়েন্স এটার উপর পড়বে, এই এরিয়াটার কতটা ইনফ্লুয়েন্স এটার উপর পড়বে। এবার আমি আরেকটু ইজি করে বোঝাচ্ছি। আমরা বার করতে চলেছি এই প্লেনের ওপর স্ট্রেস ডিউ টু অ্যাপ্লাই দিস টু লোড, এই দুটো লোড অ্যাপ্লাই করার জন্য এর উপর স্ট্রেস বার করতে চলেছি। তো স্ট্রেস মানে কি? লোড বাই এরিয়া। তাহলে আমাকে দুটো জিনিস বার করতে, প্রথমে এই লোডগুলোর ইনফ্লুয়েন্স এই প্লেনে কত, এই থিটা অ্যাঙ্গেল করার জন্য এটা বার করতে হবে, আর এই এরিয়াগুলোর ইনফ্লুয়েন্স এই প্লেনে কত সেইটা আমাকে বার করতে হবে। আর দুটো জিনিস বার করতে পারি, ভাগ করে দিলে আমাদের স্ট্রেস বেরিয়ে যাবে। তাহলে দুটো জিনিস, প্রথম কথা হচ্ছে লোডগুলো যেগুলো আমাদের এই প্লেনের সাথে নর্মাল আছে, তো এই প্লেনের রেসপেক্টে এই লোডের ইনফ্লুয়েন্স কত, অর্থাৎ লোডের ইনফ্লুয়েন্স, আর এরিয়াগুলোর ইনফ্লুয়েন্স এই প্লেনে কত সেইটা। ওকে, তাহলে চলো প্রথমে লোডের ইনফ্লুয়েন্সটা বার করে নিই, না প্রথমে এরিয়াটাই করি, চলো তাহলে বুঝতে ইজি হবে এরিয়াটা। আচ্ছা, এই
এই এরিয়াটার ইনফ্লুয়েন্স এখানে কতটা আসবে? সিম্পল ব্যাপার, এটা একটা রাইট অ্যাঙ্গেল কোণ, এটা থিটা। তাহলে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে, তাহলে থিটা যদি এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের কি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ বিসি বাই ইবি, ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু কস থিটা। তাহলে আমি কি বার করতে চলেছি? এইটা মানে এটার এখানে কতটা ইনফ্লুয়েন্স, অর্থাৎ বিসি কতটা হবে, সরি ইবি কতটা হবে? তাহলে ইবি ইকুয়াল টু হচ্ছে বিসি বাই কস থিটা। ক্লিয়ার? আবার ঠিক একই রকম ভাবে এইটার কতটা ইনফ্লুয়েন্স এখানে আসছে? ওকে, সেক্ষেত্রে হচ্ছে কি এটা লম্ব, এটা অতিভুজ, ইসি বাই ইবি ইকুয়াল টু সাইন থিটা। সো ইবি ইকুয়াল টু কি হবে? ইসি বাই সাইন থিটা। ক্লিয়ার? ঠিক আছে, এই দুটো হচ্ছে এদের এরিয়াদের ইনফ্লুয়েন্স এর উপর। এটাকে আমরা এখানে লিখে রেখে দিই, পাশে আমি এখানটায় লিখে রেখে দিচ্ছি এরিয়া, হ্যাঁ, ইবি বিসি বাই কস থিটা। এটা হচ্ছে কোনটার জন্য? বিসি পার্টের জন্য, অর্থাৎ এই পার্টটার জন্য P1 রিলেটেড, এটা হচ্ছে কোন রিলেটেড? P1 রিলেটেড। আর আরেকটা ইবি আসছে, সেটা হচ্ছে ইসি বাই সাইন থিটা, এটা হচ্ছে আমার P2 রিলেটেড। এটা এরিয়ার কনভার্সন হবে। ওকে, এবার আমাকে ফোর্সের কনভার্সনটা দেখতে হবে। খুব সুন্দরভাবে এটা বুঝে নাও, আর কিছু নেই, এই জিনিসটা বোঝাটাই সব, আর কিচ্ছু নেই। আচ্ছা, তাই চলো আমি এই প্লেনটা প্রথমে এঁকে দিই। এই প্লেনটা এঁকে নিয়েছি। এই প্রথমে P1 ফোর্সটার জন্য আমরা দেখছি এই P1 ফোর্স কাজ করছে। তাহলে এই P1 ফোর্স কাজ করছে। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা থিটা, এই যে এইটাকে আমি এখানে তুলে দেখাচ্ছি, এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে আমি এখান থেকে যে একটা নর্মাল স্ট্রেস আমি যদি ড্র করি সিগমা এন, তাহলে এই অ্যাঙ্গেলটাও কিন্তু থিটা হবে। কিভাবে এই অ্যাঙ্গেলটা থিটা হচ্ছে একটু বুদ্ধি কাটাও, বুঝে যাবে। এটা একটা ছোট্ট জ্যামিতিক্যাল ব্যাপার, আমি এটা আর এখানে মানে ডেসক্রাইব করে বলছি না, একটু মাথা কাটা বুঝে যাবে। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটাও কিন্তু থিটা হবে। ঠিক আছে, তাহলে এটা সিগমা এন হবে, এর একটা কম্পোনেন্ট এই বরাবর হবে, আর এই একটা কম্পোনেন্ট এই বরাবর হবে, যেটা কিনা আমাদের সিগমা টি। ক্লিয়ার? এবার আমি তোমাদেরকে একদিন বলেছিলাম যে এই যখন একটা ফোর্সকে দুটো আমরা রাইট অ্যাঙ্গেলে ভাগ করি, তখন এই ফোর্সের একটা সাইন থিটা হয়, একটা কস থিটা হয়। ছোট্ট সুন্দর জ্যামিতিক্যাল জিনিস আমরা এইচএসে পড়েছি। তো কোনটা কস থিটা, কোন সাইন থিটা, এটা তোমাদের যদি গুলিয়ে যায়, সেক্ষেত্রে আমি বলি যেইখানে আমাদের ফিজিক্সের টিচার বলেছিলেন যেটার সাথে থিটা অ্যাটাচ থাকবে, ঠিক আছে, সেটাকে আমরা বলি কোষে বাঁধা আছে। সো দিস ওয়ান উইল বি হচ্ছে, এটা কি হবে? সিগমা এন হচ্ছে P1 cos থিটা, আর সিগমা টি হবে এখানে। সিগমা টি বলা হচ্ছে আমরা ফোর্স বলি, Pn বলি, কেন স্ট্রেস তো নয়, সরি পিটি। ঠিক আছে, তাহলে Pn হচ্ছে এটা, আর পি টাও হবে হচ্ছে P1 sin থিটা। ক্লিয়ার? তার মানে P1 এর জন্য নর্মাল ফোর্স এত, ট্যানজেনশিয়াল ফোর্স এত। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি আমরা এই জিনিসটাকে P2 ফোর্সের জন্য করি, এখানে করে দিচ্ছি। ধরো আমাদের P2 ফোর্স কোথায় কাজ করছে, কিভাবে কাজ করছে? এইভাবে কাজ করছে, এই যে P2 এইভাবে কাজ করছে, তাহলে P2 এইভাবে কাজ করছে। আচ্ছা, থিটা কোনটা? এটা যদি থিটা হয়, এটাও তাহলে থিটা হবে একান্তর কোণ থিটা, এটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে P2। তাহলে P2 এরও আমাদের দুটো কম্পোনেন্ট পাবো, একটা কম্পোনেন্ট হচ্ছে ট্যানজেনশিয়াল, এটা P2 cos থিটা হবে, কেন কি যে কোষে বাঁধা আছে এটা। আর P2 এর আরেকটা কম্পোনেন্ট আমি এদিকে পাবো, ঠিক আছে, P2 এর জন্য সেইটা হবে কত? P2 sin থিটা। ক্লিয়ার? ঠিক আছে, দুটো কনভার্সন হয়ে গেল। যদি একটু বুঝতে অসুবিধা হয়, একবার রিপিট করে এটা দেখে নাও, একটুখানি টেনে নিয়ে স্ক্রল করে দেখে নাও, তোমরা নিজেরা করবে, আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে যে P1 ফোর্সকে আমরা এই প্লেনের বরাবর দুটো পার্টে ভাগ করে নিলাম, একটা হচ্ছে প্লেনের সাথে নর্মাল, আর প্লেনের সাথে ট্যানজেনশিয়াল। কেন কি আমরা এই দুটো টার্মেই কিন্তু বার করব। ঠিক আছে, তাহলে এটা আমরা করে নিলাম। এবার যেটা করে পাচ্ছি
যে আমাদের নরমালে দুটো ফোর্স কাজ করছে, দুটো কম্পোনেন্টের জন্য, একটা P1 cos থিটা, একটা P2 sin থিটা। আর ট্যানজেনশিয়ালি আমাদের দুটো ফোর্স কাজ করছে, একটা হচ্ছে P1 sin থিটা, একটা হচ্ছে P2 cos থিটা। ক্লিয়ার? দুটো ফোর্স কাজ করছে। ওকে, তাহলে আমরা এটা একটু এই পাশে লিখে রেখে দিই। Pn মানে এখন নতুন কি হলো, Pn মানে হচ্ছে P1 cos থিটা একটা, আর একটা হচ্ছে কত, P2 sin থিটা। আর PT টাউ ইকুয়াল টু কত, একটা হচ্ছে P1 sin থিটা, আর একটা হচ্ছে P2 cos থিটা। ক্লিয়ার? ওকে, আশা করি এই অবধি কারো বুঝতে অসুবিধা নেই। এবার আমরা বার করব, কি বার করব? এবার আমরা বার করব হচ্ছে স্ট্রেস, নরমাল স্ট্রেস। এই যে সিগমা এন ফাইনালি আমরা বার করব। তাহলে সিগমা এন বার করবার জন্য কি, আমার এই বরাবর টোটাল ফোর্স কত আছে, এই যে এই ফোর্স গুলো আছে, আর এই বরাবর এরিয়া কত, এই বরাবর এরিয়া Pn বরাবর এরিয়া হচ্ছে এই যে এই রিলেটেড নরমাল রিলেটেড ফোর্সের এরিয়া এটা। ঠিক আছে, তো চলো, আর এইটার জন্য এরিয়া কোনটা, এটা। তাহলে কি করে করব, আচ্ছা P1 cos থিটা, P1 cos থিটা, P1 এর জন্য এরিয়া কোনটা, এইটা, অর্থাৎ BC বাই cos থিটা। ঠিক আছে, BC বাই cos থিটা। ওকে, প্লাস আরেকটা টার্ম কি, P2 এর জন্য P2 sin থিটা, আর এইটার ইনফ্লুয়েন্স কত, এরিয়াটার ইনফ্লুয়েন্স কত, এইটা EC বাই sin থিটা, EC বাই sin থিটা। ঠিক আছে, এটাই টোটাল আমার নরমাল স্ট্রেস। স্ট্রেস বার করছি বলে আমি এরিয়া দিয়ে ভাগ করে নিলাম, ফোর্সের কম্পোনেন্ট বার করেছি আর এরিয়ার কম্পোনেন্ট বার করেছি, ফোর্সের কম্পোনেন্ট বার করেছি, এরিয়ার কম্পোনেন্ট বার করেছি। P1 এর জন্য এই পুরো টার্মটা এসেছে, আর P2 এর জন্য এই পুরো টার্মটা এসেছে। আশা করি আর কোনো সমস্যা নেই, এটুকুই কনসেপ্ট, এটুকুই বোঝো, আর কিচ্ছু নেই এর মধ্যে। ঠিক আছে, চলো এবার কি, আমি হচ্ছে P1, আচ্ছা এই BC-টা কি, BC-টা হচ্ছে এর এরিয়া, এর এরিয়া। সাপোজ তুমি ধরো এই এরিয়াটা A1 আর এই এরিয়াটা হচ্ছে A2, তাহলে P1 বাই A1 ইন্টু cos স্কয়ার থিটা, প্লাস P2 EC মানে কত, EC মানে এই পার্সেন্টটা, এই পার্সেন্ট আমি কি বলে, এরিয়াটা কি বললাম, A2 হচ্ছে sin স্কয়ার থিটা। তাহলে এই P1 বাই A1 কি স্ট্রেস, সিগমা 1 cos স্কয়ার থিটা প্লাস সিগমা 2 sin স্কয়ার থিটা। ঠিক আছে, দেখো এই যে সিগমা 1 আর সিগমা 2 এর টার্মে বেরিয়ে গেল। অর্থাৎ যদি তোমার প্রথমে মনে থাকে দাদা এইটুকু এরিয়ার মধ্যে P2 কি করে বার করবো, দরকার নেই, তোমার টোটালের মধ্যে P বলে দেওয়া আছে, তো টোটাল এরিয়ার মধ্যে P অ্যাক্ট করছে, তাহলে সেই টোটাল P ডিভাইডেড বাই দিস এরিয়া, তাহলে সিগমা 1 পেয়ে যাবে। সেই সিগমা 1 এরই এখানে ব্যবহার হচ্ছে, P এর আর কোনো ব্যবহার নেই, ফলে তোমাদের কোনো প্রবলেম নেই, তো সিগমা বার করলে হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ফাইনালি এলো কত, ফাইনালি এলো, বাবা এটা তো মিটিয়ে দিলাম, যে পরে দেখতে ইচ্ছা অসুবিধা নেই। তাহলে ফাইনালি আমাদের এলো হচ্ছে সিগমা n ইকুয়ালস টু হচ্ছে সিগমা 1 cos স্কয়ার থিটা প্লাস সিগমা 2 sin স্কয়ার থিটা। ঠিক আছে, এবার হচ্ছে সিম্পল ট্রাইগোনোমেট্রিক্যাল একটা ক্যালকুলেশন হবে। আমরা cos স্কয়ার থিটার কোনো ফর্মুলা নেই, 2 cos স্কয়ার থিটার একটা ফর্মুলা আছে, সেই জন্য আমরা 2 cos স্কয়ার থিটা করবার জন্য কি সিগমা 1 বাই 2 করে নিলাম আর 2 cos স্কয়ার থিটা করে নিলাম। ঠিক একই রকম ভাবে এখানেও তাই 2 sin স্কয়ার থিটা করে নিলাম। এবার এটার ফর্মুলা আমরা জানি, সিগমা 1 বাই 2 1 প্লাস cos 2 থিটা প্লাস সিগমা 2 বাই 2 1 মাইনাস cos 2 থিটা। তাহলে এটাকে করলে কি হবে, সিগমা 1 এইটা টার্মটা থাকবে সিগমা 1 প্লাস সিগমা 2 ডিভাইডেড বাই 2 প্লাস সিগমা 1 মাইনাস, এই যেটা মাইনাস হবে, সিগমা 1 মাইনাস সিগমা 2 ডিভাইডেড বাই 2 ইনটু cos 2 থিটা। দিস ইজ সিগমা n, এইটাকে তোমাদের মনে রাখতে হবে। দিস ইজ দ্য আলটিমেট ফর্মুলা। সিগমা n তোমাকে ধরো এই ডিরাইভেশন তোমার পরীক্ষায় এলো না, ঠিক আছে, এটা তোমাকে বোঝানোর জন্য আমি করে দিলাম, এটা মাথায় রাখবার চেষ্টা করবে, খুব ইজি ডিরাইভেশন।
ধরো তোমার এটা নেই, তোমার এক্সামে পরীক্ষায় কি আসবে, এটা এমসিকিউ আসবে, এমসিকিউ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, সবার জন্য ইম্পর্টেন্ট, ক্লাস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অবশ্যই। তো এইটা তোমাকে মনে রাখতে হবে যে আমার দু ধরনের দুটো স্ট্রেস, দুটো এরিয়াতে দুটো স্ট্রেস বা দুটো ফোর্স দুটো প্লেনে কাজ করছে। সেক্ষেত্রে আমার এখানে যদি স্ট্রেস সিগমা 2 হয়, এটা স্ট্রেস যদি সিগমা 1 হয়, তাহলে যে কোনো একটা প্লেন থিটা, সেই থিটা প্লেনে আমার কত স্ট্রেস আসবে, দুটো স্ট্রেস আসবে, একটা হচ্ছে সিগমা এন, একটা সিগমা টি। তো সেই সিগমা এনটাকে বার করবো কি এই ফর্মুলা দিয়ে। এই ফর্মুলাতে তোমার সব নন, কত সিগমা 1 সিগমা 2 তোমার কাছে নন, বলে দেওয়া হচ্ছে দুটো প্লেনে কত ফোর্স বা কত স্ট্রেস অ্যাপ্লাই হচ্ছে তোমাকে বলে দেওয়া আছে, সিগমা 1 সিগমা 2 নন। আর কত কত অ্যাঙ্গেলের প্লেনে তুমি বার করতে যাচ্ছ সেটা তোমাকে বলে দেবে, যে তুমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলের প্লেনে বার করো, সেখানে 30 বসাবে, পাতি ক্যালকুলেটরে বলো বা এতে করে অঙ্ক করবে, বেরিয়ে গেল তো সিগমা এন বেরিয়ে গেল। ওকে, এবার দরকার হচ্ছে তোমার সিগমা টি। সিগমা টি এর জন্য সেম জিনিস, সিগমা টি এর জন্য আমাদের সেম জিনিস। কি সেম জিনিস ছিল ওখানে আমাদের, কি ছিল সিগমা টি। সিগমা টি এর জন্য আমাদের এখানে আমি মিটে গেছে তাই পি সাইন থিটা, ঠিক আছে, এই বরাবর পি সাইন থিটা ছিল, তাহলে হচ্ছে P1 সাইন থিটা ছিল, ঠিক আছে। এই P1 এর জন্য এই বরাবর ছিল কি P1 সাইন থিটা। ওকে, সো P1 সাইন থিটার জন্য P1 এর জন্য এরিয়া কত, ওই সেম একই A1 বাই cos থিটা। আর এইখানে মাইন্ড এই P1 এর জন্য মনে আছে, এই P1 এর জন্য যখন আমি এটাকে ভাঙলাম তখন এই P1 এর জন্য এই ডিরেকশনে কিন্তু শিয়ারটা এসেছিল, পিটিটা এই ডিরেকশনে এসেছিল, কিন্তু যখন আমি P2 এর জন্য করলাম তখন কিন্তু শিয়ার এই ডিরেকশনে এসেছিল। তার মানে বুঝতে পারছো এইটা থেকে এইটার ডিরেকশনকে যদি প্লাস ধরি তাহলে এই ডিরেকশনে ডেফিনেটলি মাইনাস হবে। ঠিক সেই কারণে এখানে কিন্তু আমরা প্লাস বসাবো না, মাইনাস বসাবো। P1 cos থিটা ছিল বোধহয় বাই A2, EC মানে হচ্ছে A2 বাই sin থিটা। তাহলে আবার হয়ে গেল P1 বাই A1 sin থিটা cos থিটা মাইনাস P2 বাই A2, এটা P2 হবে, A2 sin থিটা cos থিটা। তাহলে আবার দাঁড়ানো হচ্ছে সিগমা 1 বাই 2 করে নি, তাহলে 2 sin থিটা cos থিটা একটা ফর্মুলা আছে আমরা জানি, মাইনাস সিগমা 2 বাই 2 sin থিটা cos থিটা। তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি এইটা। ওকে, ঠিক আছে, তাহলে আমরা 2 sin থিটা cos থিটাকে যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে হচ্ছে সিগমা 1 বাই 2 মাইনাস সিগমা 2 বাই 2, তাহলে এরকম, আর ইন্টু 2 sin থিটা cos থিটা। Now this is equal to sigma 1 minus sigma 2 by 2, this is equal to cos 2 theta. So এইটা হচ্ছে আমার sigma tau, this is the important formula। ঠিক আছে, এইটা হচ্ছে আমার ফর্মুলা। তাহলে ওই সেই একই জিনিস, যদি আমার দুটো স্ট্রেস দুটো প্লেনে কাজ করে তাহলে এর জন্য দু ধরনের স্ট্রেস আসবে, এখানে একটা নরমাল স্ট্রেস, একটা সিগমা টি। তো নরমাল স্ট্রেসটার মানটা আমি একটু আগে বার করলাম, সিগমা 1 মাইনাস সিগমা 1 প্লাস সিগমা 2 বাই 2 প্লাস সিগমা 1 মাইনাস সিগমা 2 বাই 2 ইন্টু সাইন 2 থিটা, আর সিগমা টি এর মান হচ্ছে এটা সিগমা 1 মাইনাস সিগমা 2 বাই 2 কস 2 থিটা। এই দুটো ফর্মুলা হচ্ছে ইম্পর্টেন্ট, এই দুটো ফর্মুলা কিন্তু তোমার মাথার মধ্যে একদম গেঁথে নিতে হবে। আর এই ডিরাইভেশনটা খুবই সোজা, সিম্পল। তোমাদের এই ফোর্সটা, এই ফোর্সের জন্য এখানে কতটা কম্পোনেন্ট, এই ফোর্সের জন্য এখানে কত কম্পোনেন্ট, দুটো বার করে নিলে, আর এই এরিয়ার কতটা ইনফ্লুয়েন্স এখানে আসবে, এরিয়ার কতটা ইনফ্লুয়েন্স এখানে আসবে, এই দুটো জিনিস বার করে নিলে এবার জাস্ট সিম্পল কিছু প্রসেস করে নিলে, একবার প্র্যাকটিস করলে বুঝে গেলে, এবং ফাইনালি আসবে হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে যেটা এলো সেটাকে আমরা ফ্রেশ করে একবার লিখে ফেলি, ফ্রেশ করে যদি লিখে ফেলি তাহলে আমাদের অর্ধেক কাজ হয়ে গেল। সিগমা এন ইকুয়ালস টু হলো আমাদের সিগমা 1 প্লাস সিগমা 2 বাই 2 প্লাস
সিগমা 1 মাইনাস সিগমা 2/2 লিখতে গিয়ে যদি কোথাও ভুল হয় তোমরা প্লিজ চেক করে নেবে, ঠিক আছে? সিগমা টাউ সিগমা 1 মাইনাস সিগমা 2/2 ইনটু cos 2θ। এই দুটো ফর্মুলাকে কিন্তু তোমাদেরকে মাথায় রাখতেই হবে। যদি বলে যে দাদা আমার মনে থাকছে না, না প্লিজ এটা করো না, এই দুটোকে তোমাকে মনে রাখতেই হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। সেই দুটোকে তোমাকে কিন্তু মাথায় রাখতেই হবে। তাহলে আমাদের কি ছিল কেস? কোন কেসের জন্য আমরা করেছিলাম? যদি সাপোজ টু বি আমার এখানে সিগমা 1 থাকে, আমার এখানে সিগমা 2 থাকে, তাহলে এর জন্য যে কোনো প্লেন যদি থিটা হয়, তাহলে সেই থিটার জন্য এখানে কি কি ফোর্স আসবে, অর্থাৎ সিগমা এন আর সিগমা টাউ, সেই দুটোর মান কি হবে? এই দুটো ফর্মুলা ইউজ করে তুমি এটা বার করে দিতে পারবে। এবার যদি তোমার এখানে শুধু একটা ফোর্স থাকে, যেটা কেস 1 ছিল, কেস 1 যদি থাকে, শুধু সিগমা 1 থাকে, তাহলে কি জাস্ট এই ফর্মুলায় সিগমা 2 = 0, সিম্পল ব্যাপার। জাস্ট এই ফর্মুলায় সিগমা 2 = 0, যেটা আসবে সেটাই সিম্পল। তোমরা বাড়ি বসে করে নাও, এর মধ্যে কিছু নেই। তোমরা এটা বার করে বলো যখন সিগমা 2 0 হয় তাহলে 0 হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার কেস নাম্বার 3। কেস নাম্বার 3 কি ছিল? কেস 3 ছিল আমার এই এখানে তো সিগমা 2 কাজ করছে, এখানে তো আমার সিগমা 1 কাজ করছে, তার সাথে সাথে আমার টাও কাজ করছে, অর্থাৎ শিয়ার স্ট্রেসও কাজ করছে। আচ্ছা, আমরা জাস্ট আগের ক্লাসে, যারা দেখোনি তারা এখনো ভিডিওটা একবার দেখে নিও, আগের ক্লাসে আমরা একটা জিনিস শিখেছিলাম। কি? শিয়ার স্ট্রেস যখন আমরা ওই করছিলাম তখন আমরা দেখেছিলাম যে যদি আমাদের কোনো একটা বস্তুর মধ্যে, বস্তু সাইডে যদি আমরা টাও অ্যাপ্লাই করি এরকম করে, তাহলে সেই বস্তুটার ভেতরে যে কোনো একটা অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে সেই বস্তুর এই থিটা অ্যাঙ্গেলের প্লেনটার মধ্যে এই টাউটার দরুন যে দুটো সিগমা এন এবং সিগমা টি আসবে সেটার মান কিন্তু আমরা বার করেছিলাম। কি সেটা ছিল? সিগমা এন ছিল হচ্ছে সম্ভবত সাইন টাউ সাইন 2θ, আর সিগমা টি ছিল টাউ সাইন কস 2θ। ঠিক আছে? আচ্ছা, এবার জাস্ট আমরা সেটাকে এখানে যুক্ত করব। আচ্ছা, এই কেসটাকে আমরা এই দুটো পার্টে ভাগ করতে পারি না? এই জিনিসটাকে কি, একটা থাকলো হচ্ছে আমার এরকম, যেখানে সিগমা 2 সিগমা 1 আছে, প্লাস আরেকটা যেখানে আমার এখানে টাও আছে। আমি এটাকে একটু কমপ্লিকেটেড ছবিটা হয়ে গেল, ঠিক আছে? টাও আছে মানে এই জিনিসটাকে আর কেস 2 এই দুটোকে যদি প্লাস করি তাহলেই কি হচ্ছে, এটা আমাদের এই জিনিসটা আসছে। বুঝতে পারছো? এই যদি শুধু শিয়ার অ্যাপ্লাই করা হয় তাহলে কি কেস সেটা আমরা জানি, আর যদি শিয়ার গুলো বাদ দিয়ে শুধু দুদিকে দুটো স্ট্রেস অ্যাপ্লাই করা হচ্ছে, দুটো প্রিন্সিপাল স্ট্রেস, তাহলে কি হয় সিগমা এন্ড সিগমা টি আমরা জানি। তাহলে আমরা ফাইনাল সিগমা এন্ড সিগমা টি ফর কেস 3 কত হবে সেটা কি করে পাবো? জাস্ট এটার সাথে এর সিগমা এনটা যোগ করে দেবো। এর সিগমা এন কত ছিল? টাউ সাইন 2θ। ঠিক আছে? এন্ড এটার সাথে আমরা শুধু এইটা ইয়ে করে দেবো, অ্যাডিশন করে দেবো। সেটা কি? টাউ কস 2θ। না মাইনে একটা জিনিস বুঝতে হবে, এই যে এখানে এই যে সাইনটা, এটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে? এটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে? এটা আমরা কিভাবে ডিসাইড করব? এই কারণের জন্য কোন দিকে শিয়ার আসছে, আর আমরা এখানের জন্য কেস নাম্বার 2 এর জন্য কোন দিকে শিয়ারের ডিরেকশন ধরেছি, দুটোকে একটুখানি ট্যালি করলেই কিন্তু এটা বুঝতে পারবে। এইটা তোমাদেরকে হোম টাস্ক দিচ্ছি, তোমরা একটুখানি মাথা কাটাও। বইতে তো বলেই দেওয়া আছে, ফর্মুলা খুললেই পেয়ে যাবে, বাট তোমরা একটু মাথা কাটাও। আমি তো পুরো প্রসেস বলেই দিলাম যে এইভাবে করতে হয়, একটুখানি মাথা কাটাও। মাথা কাটাই দেখো এই চিহ্নটা প্লাস হবে না মাইনাস হবে, ডিরেকশন গুলো কি আছে। তোমরা নিজেরা যখন এগুলো কেটে কুটে করবে কনসেপ্ট কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাবে।
ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে এই পুরো ব্যাপারটা অ্যানালাইটিক্যালি তিনটে কেস, কেস 1, কেস 2, কেস 3, যেটাকে আমরা সলভ করলাম অ্যানালাইটিক্যালি, এবং তোমরা তার জন্য ফর্মুলা পেলে। ঠিক আছে, কেস 3 এর জন্য যে ফর্মুলাটা হলো সেটা হচ্ছে একদম ফাইনাল ফর্মুলা, সেখান থেকে কেস 2ও পেয়ে যাবে, কেস 1ও পেয়ে যাবে। ওকে, তাহলে কেস 3 এর ফর্মুলাটা তোমরা বেশি করে মনে রাখবে, জাস্ট কেস 2 এর সাথে একটা করে অ্যাডিশন হচ্ছে, তাছাড়া আর কিছু নেই। ঠিক আছে, তো আমরা যখন নেক্সট ক্লাস করবো তখন আমাদের আবার এই ফর্মুলাগুলো আবার আসবে, তখন আরো একবার রিপিট হয়ে যাবে। তাই অত ভয় পাওয়ার কিছু নেই, একটু খাতাটা খোলো, যে জিনিসটা বললাম সেই জিনিসটা নিজেরা করো, দেখবে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এটা দেখে যতটা না ক্লিয়ার হয়, যখন তুমি নিজে হাতে করবে ডেফিনেটলি মোর অ্যান্ড মোর ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? এখানে একটা ছোট্ট একটা জিনিস তোমাদেরকে বলে দিই, যেটা বলা হয়নি, যে ধরো এটা 2 প্লেনের একটা আমার বস্তু, সেখানে যদি আমার দুটো স্ট্রেস কাজ করছে, যেগুলোকে আমরা প্রিন্সিপাল স্ট্রেস বলি, তো এরকম দুটো স্ট্রেস কাজ করছে, যেটাকে আমরা প্রিন্সিপাল স্ট্রেস বলছি, কেন কি এই দেওয়ালে আর কোনো শিয়ার নেই বলে এগুলো প্রিন্সিপাল স্ট্রেস। আচ্ছা, এখানে একটা কনভেনশনাল নেম আছে, কি নেম? এই যে দুটো যখন প্রিন্সিপাল স্ট্রেস অ্যাপ্লাই হবে, তখন যে প্রিন্সিপাল স্ট্রেসটার মান বেশি হবে, হ্যাঁ, সাপোজ এইটার মান বেশি, ধরো এটা সাপোজ টু বি 20 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে সাপোজ টু বি ধরো 15 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, তাহলে কার মান বেশি? এটার মান বেশি। তাহলে যার মান বেশি হবে সেটাকে আমরা বলি মেজর প্রিন্সিপাল স্ট্রেস, আর যার মান ছোট হবে তাকে আমরা বলি মাইনর প্রিন্সিপাল স্ট্রেস। ক্লিয়ার? মানে প্রিন্সিপাল স্ট্রেস যখন দুটো প্লেনে কাজ করছে, যেটার মান বেশি সেটাকে আমরা বলবো মেজর প্রিন্সিপাল স্ট্রেস, যেটার মান কম সেটাকে বলবো মাইনর প্রিন্সিপাল স্ট্রেস। এবার যেটা অ্যাকচুয়ালি তো আমাদের 2D হয় না, আমাদের অ্যাকচুয়ালি সমস্ত জিনিস 3D হয়। তাহলে 3D তে যদি আরেকটা প্রিন্সিপাল স্ট্রেস থাকে আরেকটা ডিরেকশনে, which will be called sigma 3। ঠিক আছে, তাহলে এক্ষেত্রেও তুমি বলবে কিভাবে? যেটার মান বেশি সেটাকে বলবো মেজর প্রিন্সিপাল স্ট্রেস, যেটার মান একদম কম সেটাকে বলবো মাইনর প্রিন্সিপাল স্ট্রেস, আর মাঝখানে যেটা পড়ে থাকবে সেটাকে বলবো আমরা কি? ইন্টারমিডিয়েট প্রিন্সিপাল স্ট্রেস। ক্লিয়ার? এইটা হচ্ছে টার্মিনোলজি। তাহলে এই পুরো জিনিসটা আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। কিচ্ছু না, যে একটা বস্তু, সেই বস্তুর উপর 3 ধরনের স্ট্রেস কন্ডিশন থাকবে। যখন শুধু একটা সিঙ্গেল প্রিন্সিপাল স্ট্রেস 1 নম্বর কেস, যখন দুটো প্রিন্সিপাল স্ট্রেস, আর 3 নম্বর কেস যখন দুটো প্রিন্সিপাল স্ট্রেস প্লাস শিয়ার স্ট্রেস। এই 3টে কেসের জন্য ওই বস্তুর মধ্যে যে কোনো একটা প্লেনে কত নর্মাল স্ট্রেস আসবে আর কত শিয়ার স্ট্রেস আসবে এটা আমাকে বার করতে হবে। এটা বার করার দুটো প্রসেস, অ্যানালাইটিক্যালি এন্ড গ্রাফিক্যালি। আমরা আজকে অ্যানালাইটিক্যালি বার করলাম, তার মধ্যে আমরা একটা ডিরাইভেশন দেখলাম, সেই ডিরাইভেশন থেকে বাকিগুলোকে অ্যাডজাস্ট করে ঢুকিয়ে নিলাম। ঠিক আছে, এই ফর্মুলাটা যে ডিরাইভেশনটা হলো সেই ফর্মুলাটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। নেক্সট ক্লাসে আমরা গ্রাফিক্যালি অর্থাৎ মোর সার্কেলটাকে দেখবো। মোর সার্কেল অনুযায়ী ঠিক একই ফর্মুলাই আসবে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, চলো তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের সাথে, জুনিয়রসদের সাথে, যারা এই ভিডিওটা থেকে একটু শিখতে পারবে, যারা ক্লাসে আছে এখন পড়াশোনা করছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তাদেরকেই সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যাদের স্ট্রেংথ অফ মেটেরিয়াল পড়ানো হচ্ছে, তারা যদি ভিডিওগুলো দেখে তাদের সুবিধা হবে। এইটুকু কাজ তোমরা করতেই পারো। ঠিক আছে, এইটুকু হেল্প তোমাদের জুনিয়রদের জন্য করতেই পারো ডেফিনেটলি। ওকে, তো এইটুকুই তোমাদের কাছে এক্সপেকটেশন। আর ভালো থাকো, কোভিড সিচুয়েশনে নিজেকে সুস্থ রাখো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই।